আজকে একটু উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। এদিকে বোন দেখো মশারিটা খোলার জন্য লাঠি নিয়ে চলেও এসেছে। ওইদিকে আমি এখনও বসিনি। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:35। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। বোন এদিকে মশারি খুলে দিচ্ছে, তারপরে মা এসে আমাকে বসিয়ে দেবে। ঠাকুর ঘরের ওইদিকে পুজো হয়ে গেছে, তো বোন আবার লাঠিটা ওই ঘরে রেখে আসলো, কারণ দুই ঘরেই লাঠি থাকে। কারণ অনেক সময় বিছানার উপর থেকে লাঠি নিয়ে কোনো কাজ করাটা খুব অসুবিধে হয়ে যায়, তো ওই ঘরেও একটা রেখে দিই। কারণ বোন এখানে ওখানে কাজে মানে উঁচু জিনিসের জন্য কাজের দরকার হয়, তো সেই জন্যই আর কি রাখা থাকে। তো বোন বলছে দিদি ভাই তুই বস, আমি হচ্ছে মশারি খুলে সব কিছু গুছিয়ে রাখছি। যেহেতু এখন হচ্ছে গরমের সময়, এখন বিছানা গোছাতে সেইভাবে সময় লাগে না। তো আমি বোনকে বললাম, বোন ঠিক আছে তুই ওই দিকটা গুছিয়ে নে, আর আমি এইদিকে দে না লাঠিটা, আমি হচ্ছে কর্নারটা খুলে দিই। বলছে দিদিভাই কেন রে, তোকে আবার কষ্ট করতে হবে? তো আমি পাচ্ছিলাম না, মশারিটা হয়তো একটু টান পড়েছে। তো বোন আবার বললো দাঁড়া দিদিভাই আমি একটু ঠিক করে দিচ্ছি। তো বোন এদিকে ঠিক করে দিল, তারপরে আমি মশারি কর্নারটা খুলে দিলাম। আর রাত্রিবেলা জানো তো পর্দাটা না এইদিকে একটু সরিয়ে রাখি, কারণ কি রাত্রিবেলা আমাদের ঘরটা ভীষণ গরম, তো একটু হাওয়া বাতাসও ঢোকে না। আর যদি পর্দাটা এক সাইডে সরিয়ে রাখা যায় তাহলে জানালার ফাঁকা দিয়ে একটু হালকা হাওয়া আসে, ঘরটাও একটু ঠান্ডা থাকে। গরমের দিনেও ভীষণ কষ্ট হয় জানো তো, কারণ আমাদের ঘরটা না একদমই গরম, আর গাছ নেই পাশে, সেই জন্য আরোই বেশি গরম। তো সেই জন্য শীতেও যেমন কষ্ট, গরমে তার থেকে বেশি কষ্ট। এদিকে লাঠি দিয়ে একটু গাড়িটাও সরিয়ে দিলাম। আর এই লাঠিটা বড় হওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে জানো তো, দূরের জিনিস কাছে আনা যায়। আর জানো তো আমরা তো সেইভাবে নড়াচড়া করতে পারি না। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর জানো তো আজকে আমি আমার বোনের একটা মানে কি বল ব্রাশ করে ঘরে আসলাম। আর মানে কয়েকদিন যেমন কি সুন্দর বৃষ্টি ছিল, তারপরে মেঘলা মেঘলা আকাশ ছিল, হাওয়া ছিল, মানে সেটা আর নেই, ভীষণ গরম পড়ে গেছে। বাইরে গিয়ে সেটা বুঝতে পারলাম। আর এখন এসে জল খেলাম শুধু, এখন খাবার খাবো, ব্রেকফাস্ট করব। আর আমার ব্রেকফাস্ট করতে করতে না প্রায় দিনই 10:30 বেজেই যায়, কারণ আমার উঠতে একটু দেরি হয়। মায়ের ওইদিকে সকাল থেকে অনেক কাজ থাকে, কারণ একটা সংসারে তো টুকটুক করে অনেক কাজই, বাসি কাজ সারা, স্নান করা, পুজো দেওয়া, অনেক কাজই থাকে। যেহেতু মাকে একাই করতে হয়, আমরা করতে পারি না, আমরা করলে একটু কাজটা কম হতো। তো সেই জন্য আমি ভাবি যে না আমি শুয়ে থাকি। আর বোন তো অনেক সকালেই ওঠে, তোমরা তো দেখোই প্রায় দিনই। বোন আমার আগে অনেক সকালেই ওঠে, উঠে মানে ওর ফ্রেশ হওয়া, তারপরে খাবার খাওয়া, তারপরে একটু মানে ঘোরাফেরা করা, আবার এইদিকে হচ্ছে যেটুকুনি ছোটোখাটো কাজ থাকে, ধরো জামা কাপড় গোছানো, এগুলো আর কি করে। আর আমি শুয়েই থাকি, কারণ আমি তো কিছু করতেই পারবো না, তো সেই জন্য আমাকে শুয়েই থাকতে হয়। তো বসলাম, আর হচ্ছে রান্না বান্না বসানো হবে, কি বসাবে না বসাবে সবই তোমাদের মানে শেয়ার করব। আর বারান্দায় আর যাইনি সকালবেলা, আর এখন যাব না, কারণ এখন না মানে খাবার খেয়ে আবার ওষুধ খেতে হবে। কারণ এখন যদি দেরি করে খাই না, তাহলে আবার এদিকে ওষুধ খেতে দেরি হবে, দুপুরকার খাবার খেতে পারবো না। তো সেই জন্য অন্তত একটু মানে সকালবেলা উঠে এই যে পরপর যে মানে একটু চা আর একটু চিড়ে খাই না, মানে আমার একটু অসুবিধা হয়, কিন্তু কি করবো বলো, মানে সব কিছু অল্প অল্প করে আমাকে খেতে হয়, কারণ খাবার খেয়ে আবার টাইম মতো ওষুধটা আমাকে খাওয়ার জন্য। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, এদিকে মা বানিয়েও নিচ্ছে, কারণ বোন অন্য কাজে ব্যস্ত আছে। তো বাবা এনেছিল থোড়, আর থোড়টা ভীষণ ভালো, তো এই থোড় ডালে দেবে। ওই যে কুকারে দেখলে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, তো সেই জন্য ভাবলো যে ডাল সেদ্ধ হোক এদিকে, আর এদিকে থোড়টাও বানিয়ে নিই। কারণ থোড়ে খোসা ছাড়িয়ে তারপরে এই যে ভেতরে আঁশ থাকে সেগুলো ঠিকঠাক করে বানিয়ে নিয়ে একটু সময় লাগেই। আর সবজি যদি গোছানো থাকে দেখবে রান্না করতে কিন্তু এমন কোনো সময় লাগে না, ঝপাঝপ রান্নাটা হয়ে যায়। আর যেদিন হচ্ছে সবজি বানানো না থাকে সেদিন অনেকটাই অসুবিধা হয়, রান্না করতে করতে দেরিও হয়ে যায়। কি করবে বলো, একা হাতে করতে হয়। আর বোন ওই কাজগুলো যদি বাড়তি কাজগুলো যদি না করে, মায়ের ওপরে এসেই পড়ে আর কি, মা একা হাতে রান্না বান্না করবে না ওই কাজগুলো করবে।
তো সেই জন্য সবটাই বুঝতে হয়। তো এদিকে ডাল সেদ্ধটা হয়ে গেছে, কড়াইয়ে জল দিয়ে এখন থোড়টা একটু সেদ্ধ করে নিবে। এই যে দেখো থোড়টা ধুয়ে নিল, ধুয়ে নিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিল। ওইদিকে থোড়টা সেদ্ধ হচ্ছে হোক, আর এদিকে মা শাক বানিয়ে নিচ্ছে। বাবা এনেছিল পাট শাক, তো সেটা বেছে রেখে দিয়েছিল সকালে। তো এখন হচ্ছে এই যে মা বানিয়ে নিচ্ছে একটু পাট শাক না, এইভাবে একটু কুচিয়ে নিলে না ভালো হয়। আর না হলে এমনি রান্না করলে না একদম কেমন যেন একটা হয় আর কি, শুধু শুধু টাইপের। তো সেই জন্যই এইভাবে একটু বানিয়ে নিলে বেশ ভালো হয়। আর এখন পাট শাক তো পাওয়াই যায় জানোই, আর আমাদের এইখানে সব টাটকা টাটকা সবজি মানে বাজারে ওঠে। তো একবারে বেশি আনে না, অল্প অল্প করেই আনে, কারণ একবারে বেশি নিলেও মানে অতটা দিয়ে কিনতেও পারবে না, তো অল্প অল্প করে আনে। তো এইদিকে বোনের কাজ হয়ে গেছে, তো বাকি কিছু সবজি বানানো ছিল, দেখলেই থোড়টা ওইদিকে সেদ্ধ এখনও আর একটু হবে। তো বোন বলছে মা তুমি আমাকে দাও, আমি বাকিটা বানিয়ে দিচ্ছি, কারণ একা হাতে রান্না মানে করতে করতে বানানো খুবই অসুবিধে হয়ে যায়। তুমি থোড় শাকটা বানিয়ে নিয়েছো, ঠিক আছে, আমি বাকিটা বানিয়ে নিচ্ছি, মানে বানিয়ে দিচ্ছি তোমাকে। তো সেই জন্য এই যে পটল মানে বানাচ্ছে, তো এটা দিয়ে একটা সবজি করবে। আর ওইদিকে দেখো কুকারে ডালটাও মানে সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা এখন সোমবারে দিয়ে দেবে। ভাই সোনার অন্নও হয়ে গেছে, অন্নটা উপর দিয়েছে ফ্যান ঝরানোর জন্য। আর এদিকে হচ্ছে ডালে হচ্ছে সোমবারে দিল একটু জিরে আর একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই যে ডালটা দিয়ে দিল। আর এইদিকে হচ্ছে থোড়টাও দিয়ে দিয়েছে ডালের মধ্যে। আর এই যে ডালটা কিন্তু বেশ হয়েছিল আজকে, জানো তো, থোড় দেওয়ার জন্য ডালটার টেস্ট আরেকটু অন্যরকম হয়েছিল। তো ডাল এদিকে সোমবারে দিয়ে ডালটা ফুটে গেছে, নামিয়েও দিয়েছে, ভাইসোনার জন্য বাটিতে করে বেড়েও নিয়েছে। তো এখন শাক বসিয়ে দিল, হালকা একটু মানে জিরে ফোড়ন দিয়েছে, অল্পই করে দিয়েছে। আর এদিকে হচ্ছে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে যে শাকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর পাট শাক রান্না করতে না সেইভাবে সময় লাগে না, আর এই পাট শাকের সাথে একটু যদি কাসুন্দি হয় তাহলে কোনো কথাই নেই। কিন্তু এই বছর জানো তো কাসুন্দি নেওয়াই হয়নি, কি করব বলো, মানে এমন তাড়াহুড়ো আর এমন একটা মানে সবসময় চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, মানে সেইভাবে মানে যে কাসুন্দি আসে পাড়াতেই, কিন্তু একটু যে নেবে পাট শাকের সাথে ভাত দিয়ে খেতে ভালো লাগে সেটাই হচ্ছে না। তো যাই হোক নিতে হবে। আর এইদিকে দেখো পাট শাকটা দেওয়া মাত্রই যেই লবণ দিয়েছে সেই জল বেরিয়েছে, জানো তো। তো এইদিকে পাট শাকটা ঢেকে দিল, জলটা শুকিয়ে গেছে। তো এবার ঢাকনাটা উঠিয়ে এখন এই যে একটু ভাজা ভাজা করে নেবে। আর দেখো একদম অল্প হয়ে গেছে, তো শাক ভাজাটাও হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ। আর এদিকে পটল আলু তারপরে কুয়াশ আর হচ্ছে রায়খঞ্জন এনেছিল, এটা কিন্তু সজনে না, মানে একটু ছোট টাইপের হয় আর কি রায়খঞ্জন। তো সেটা দিয়ে একটু সবজি করবে, কারণ ডালের সাথে শাক ভাজা আর একটু সবজি না হলে না ভালো লাগে না। তো সেই জন্যই আর কি আজকে সেইভাবে ভাজাভুজি করবে না, তো ভাবলো এই রান্না করলেই হয়ে যাবে। তো সেই জন্য রোজকার তো রান্নাবান্না আছেই, তো এক এক দিন এক এক রকম করলে বেশ ভালোই লাগে। তো এইদিকে হচ্ছে দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিল, পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করছে, করে এখন হচ্ছে যে ঢাকা দিয়ে দেবে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তো সে সবজি ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, তো ঢাকনা তুলে দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া করছে। আর কড়াইয়ের একটা কান না একটু নষ্ট হয়ে গেছে, তো এইভাবেই রান্নাবান্না করা হয়, কি করবে, কড়াইটা ভালো আছে। তো এই যে এদিকে হচ্ছে মা এই যে ভালো করে এখন সবজিটা একটু ভেজে নিচ্ছে, তারপরে এখানে মশলা দিয়ে দেবে। আজকে বোনের হাতে মানে অনেক কয়েকটা কাজ আছে, তো এটা নিয়ে একটু পোস্ত দিয়ে করবে, হালকা একটু আদা বাটা একটু পোস্ত বাটা দিয়েছে আর কি। একটু পোস্ত খেতে বেশ ভালোই লাগে, আর পোস্ত দিয়ে এইভাবে সবজি করে তোমরা একবার খেয়ে দেখো। আজকে এই সবজিটা এত টেস্ট হয়েছিল, মানে সেটা কি বলবো, মানে এই সবজিটা মনে হচ্ছে শুধু বাটি করে খেতেই ভীষণ ভালো লাগবে, মানে এতটা টেস্ট হয়েছিল। আর ডালের সঙ্গে ভীষণ ভালো লেগেছে। তো এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছে, কারণ বেশি জল দেবে না, এটা একদম গামাখা থাকবে, তো সেই জন্য। আর এদিকে গরমের দিনে একটু লেবু না হলে ভালো লাগে না, ডালের সঙ্গে লেবু তো লাগবেই, তো লেবুটাও বানিয়ে দিয়েছে। তো এদিকে এটা হয়ে যাবে, একটু জল শুকোলেই নামিয়ে দেবে। আর এই যে এটা কে করেছে
দেখেছো আমার ভাই সোনার কাঠামটা, সব ঠাকুরের কাঠামটা, এটা আমি বলবো, সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো এইদিকে দেখো আমার বোন দুটো মালা গেঁথেছে, এটা হচ্ছে ভাই সোনার জন্য, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে, আর একটা মালা গেঁথেছে। তো এদিকে বোনের পুজো দেওয়াও হয়ে গেছে, আর আমাকে মা বসিয়ে দিয়েছিল একটু খাবারের জন্য, কারণ সকালবেলা একটু কিছু না খেলে না অনেকটাই দেরি হয়ে যায়। তো এদিকে খাওয়া হয়ে গেছে, তো বোন প্রসাদ খেতে বসেছে। তো এদিক দিয়ে আর বাইরে বেরোবো না, একটু এখানে গিয়ে বোনের সাথে দুটো কথা বলেই ভাবলাম যে একটু যাই, বারান্দা থেকে একটু ঘুরে আসি, কারণ সারাটা দিন না বাড়ির মধ্যে অতটা ভালো লাগে না। তো বারান্দাতেও যাওয়ার জন্য গেলাম, কিন্তু আবার মনে হলো যে না, এখন আর বারান্দাতে যাব না, কারণ স্নানে যেতে হবে। তো সেই জন্য মানে ভাবলাম যে তাহলে এমনি বাইরে গিয়েই বসি, কারণ ওই দরজা দিয়ে যাওয়া যাবে না, বোন খেতে বসেছে। তো এই দরজা দিয়ে একটু বেরোবো। আমাদের না দরজাগুলো বেশি হওয়াতে অনেকটা ভালো হয়েছে, কেন বলো তো, এই যে আমাদের গাড়ি নিয়ে নড়াচড়া করা, তো সেই জন্যই আর কি অনেকটাই সুবিধা হয়েছে। আর আমার বোন খাওয়া দাওয়া করে রেস্ট না নিয়ে ঠাকুর ঘরের কাজের জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে এই ঝাঁকাটা না অনেক দিন হয়ে গেল, পরিষ্কার করতে হবে। তো সেই জন্য বোন ঠাকুর ঘর থেকে বেরিয়েই কাজ মানে করার জন্য লেগে পড়েছে। এই যে সব কৌটোগুলো, ঠাকুরের যেগুলো প্রসাদ থাকে, তারপরে সব কিছু থাকে, তো সেগুলো সব মুছে ভালো করে আবার গুছিয়ে রাখবে আর কি। একটা কথা কি, যে কোনো জিনিসই গোছানো থাকলে দেখতে কত ভালো লাগে। তো এইদিকে দেখো আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মেঘটা এতটা পরিমাণে করেছে মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। তো এইদিকে বৃষ্টিও নেমেছে। তো বারান্দায় এসে একটু বৃষ্টি দেখছিলাম বসে বসে, বেশ ভালো লাগে জানো তো, বৃষ্টি হলে না আমি একটু বারান্দাতে আসি। হাওয়া ছিল না, শুধু জাস্ট বৃষ্টি। তো সেই জন্য একটু বারান্দায় এসে দেখছিলাম যে কতদিন থেকে আমি বৃষ্টি একটু বারান্দায় বসে দেখতে পারি না। এই যে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে যেভাবে মেঘ করেছিল সেইভাবে বৃষ্টি আসেনি, হয়েছে পুরো রাস্তা ভরে গেছে জলে, মানে হালকা হয়েছে বৃষ্টি। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে সন্ধ্যাবেলার ক্যামেরাটা অন করিনি, লাইভে গেছিলাম। তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো, তোমাদের ভালো লাগবে। আর মানে এ রাত্রি 8টা 9টা অবধিও ঝমঝম ঝমঝম করে মানে বৃষ্টি হলো আর কি। তো বৃষ্টি হওয়াতে মানে খুব যে একটা গরম পড়েছিল, সকাল থেকে গরম গরম বলছিলাম, তো এই বেলাটা একটু হলেও গরমটা কমেছে। আর মা ওইদিকে বাসন মাজছে। আর দেখো এতটা গরম না ভালো লাগে না। আর তোমাদের আজকে একটা কথা বলবো, দুপুরবেলা দেখলেই যে ওই যে ভাই সোনার কাঠাম, তারপরে ঠাকুরের যে কাঠামগুলো, বোন কিন্তু সাহস করে নিজে হাতে এই কাজটা করেছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে নিজে হাতে রং করেছিলাম, নিজে হাতে প্রথমে রং করেছে, একদিন আগে রং করেছে, করে পুরোটা শুকিয়েছে। আর এখন যেহেতু গরমের দিন, শুকোতেও সময় লাগে না, তো শুকানোর পরের দিন। এবার দেখো আমি ড্রয়িং জানি, কিন্তু আমার পায়ের পরিস্থিতির জন্য আমি স্নান করছি না। এবার এই পরিস্থিতি তো ঠাকুরের জিনিস হাত দিতে খারাপ লাগে, যেহেতু এগুলো কাজ এর আগে ভাই সোনার যে কাঠামটা তোমরা দেখেছো, ওটা কিন্তু আমার নিজে হাতে মানে ইয়ে করা সাজানো ছিল আর কি। তো বোন ওটা দেখেছে। আমার আর আমার বোনের কি বলতো, যে কোনো কিছু একবার আমরা দেখবো, সেটাতে মাথাতে ঢুকিয়ে নিয়ে ভাবতে হবে যেটা এরকম এরকম করে এটা এভাবে করতে হবে। কিন্তু মানে যেহেতু আমি ড্রয়িং শিখেছিলাম অল্প কিছুদিন, বেশি দিন শিখতে পারিনি পরিস্থিতির চাপে পড়ে, কিন্তু আমার বোন কিন্তু কোনো ড্রয়িং শিখেনি, ঠিক আছে। এবার ও যে মানে পারবে, ও মানে আমাকে বলছিল দিদি আমি আমার না একদিন দুপুরবেলা করার ইচ্ছে ছিল, সেদিন দুপুরবেলা হুট করে একটা কাজ পড়ে গেছিল, সেদিনকে সন্ধ্যাবেলা বসে বসে করেছি, সন্ধ্যাবেলা বসে বসে দুদিনে বোন কমপ্লিট করেছে সন্ধ্যাবেলা করে। তো এবার আমি তো পুরো মানে ভাবছিলাম যে বোন পারবে না, কারণ বোনের এই দিক দিয়ে একটু হলেও মানে অতটা ইয়ে নেই। তো এবার তবু আমি কি করেছি বলতো, আমি জানি বোনকে একটু শিখিয়ে দিলে, পাশে থাকলে, ওকে ডিজাইনগুলো যদি বলে দিই তাহলে সেইভাবে করতে পারবে। তো ওকে বললাম তুই টেনশন করিস না, তুই শুরু কর, আমি আছি পাশে, আমি তোকে বলে দিব আর কি। তো আমি ওকে একটু বলে বলে দিয়েছি। আর ও যে এত সুন্দরভাবে করতে পারবে আমি নিজেই অবাক হয়ে গেছি যে ও এত সুন্দরভাবে করতে পেরেছে কাজটা, এতটা নিখুঁতভাবে। হ্যাঁ, যদিও যে যারা প্রফেশনাল যে হাতের কাজ যে সুন্দর সেরকম না হলেও ধারে কাছে তো গেছে।
আর প্রথমত এটা দেখে অনেকেই পছন্দ হয়েছে। আমাদের যে মানে পুরোহিত দাদা দেখে বলছে আমার মানে ঠাকুরের কাঠামোগুলো এনে দেবো, আমারটাও করে দিস। মানে অনেকের যারা যারা দেখছে সবারই পছন্দ হচ্ছে। একটা কথা কি, নতুন জিনিস করতে গেলে আমাদের অনেকবার ভাবতে হয়, ঠিক আছে? কারণ তোমরা তো জানোই আমাদের অনেক ঔষধ লাগে, তারপরে সংসারে তো নানান খরচাপাতি এগুলো তো আছেই, এবং প্রত্যেকটা সংসারেই মা একটু ভেবেছিল যে নতুন কাঠামো তৈরি করবে, তো আমি ভেবেছিলাম তোমার নতুন কাঠামো তৈরি করতে হবে না, আমি এই কাঠামোটা নতুন ভাবে তৈরি করে দিব। তো মানে ঠাকুর যেখানে থাকে সেখানে পিছনে মানে কাগজ নিয়ে এসে পিছনটা খুব সুন্দর করে ডিজাইন কাগজ দিয়ে লাগিয়েছে, আর সামনেটা বোন নিজের হাতে মানে সাজিয়েছে। এখন মনে হচ্ছে না যে মানে আগের সেই কাঠামোটা কিংবা আগের সেই, একদম মনে হচ্ছে যে সদ্য নিয়ে আসা হয়েছে। তো এটা এখন অনেক দিন যাবে। আর একটা কথা কি, ওই যে তোমাদেরকে বললাম নতুন কিছু করতে তো ভালোই লাগে ভগবানের জন্য করা, কিন্তু অনেক সময় তো হয়ে ওঠে না। কিন্তু এটা যে বোন যে করেছে না, এটা আর অনেক দিন আর কোনো কিছু হাত দিতে হবে না, আর কিছুই করতে হবে না, বেশ অনেক দিনই যাবে। আর দেখতেও যে এত সুন্দর লাগছে, আর কাজটাও যে এত সুন্দর হয়েছে, মানে আমি তো মানে বোনের পাশে থেকে থেকে একটু বলেও দিয়েছি, আরও যখন করেছে পুরোটা যখন কমপ্লিট হয়েছে তখন দেখতে আরোই বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। মায়ের ওইদিকে বাসন মাজা হয়ে গেছে, আমাকে এখন বিছানাতে উঠিয়ে দেবে, আর বোন হচ্ছে মশারি টশরি টাঙিয়ে নেবে, তাহলেই শুয়ে পড়বো। তো আজকে আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।